যে বিধানসভা যে নির্বাচন তার ফলাফল গোটা জলপাইগুড়ি থেকে তৃণমূল মুছে গেছে, শুধু জলপাইগুড়ি নয় উত্তরবঙ্গ থেকে। আমার সেদিনকার যে ঘটনাটা এতটাই একটা হচ্ছে যে আমাকে নিজেকে আতঙ্ক করে এবং খুব মর্মান্তিক ঘটনা ছিল, কিন্তু আমি মনের জোর আমার ছিল। আমি যেহেতু হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক, আমি রাষ্ট্রের সেবক, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, সবাই কিন্তু আমরা রাষ্ট্রের সেবক হিসেবে কাজ করি বলেই আমাদের মনের জোর থাকে। আমরা যেহেতু রাষ্ট্রবাদী দলের আমরা কর্মী, তো সেদিন আমার যে এতটাই আঘাত আমার যে হয়েছিল, আমি কিন্তু আমার সেই আঘাতটাকে আমি ভুলে গেছিলাম। তো আমি দেখেছি সেদিন আমি মনের জোরে শিলিগুড়ি পর্যন্ত এসেছি, আপনারাও দেখেছেন যে এতটাই হচ্ছে ব্লিডিং হয়েছে, এত রক্তপাত হয়েছে। আমি নিজে পরে যখন ভিডিও দেখছি তাতে আমার তো এত ভয় লাগে কীভাবে আমি সেদিন মানে নিজেকে সংযত রাখলাম। তো এই যে সেদিনকার যে ঘটনাটা ঘটেছিল, আমি তো বন্যাপীড়িত মানুষের কাছে গেছিলাম। আমাদের প্রদেশের সম্মানীয় সভাপতি, সাংসদ, আমাদের সবার প্রিয় শ্রমিক ভট্টাচার্য, তিনিও ছিলেন। আমাদের আরও 3 জন সাংসদ আমার সাথেও আরও আমরা ছিলাম। আর যে ওখানে শঙ্কর ঘোষ আমার সাথেই ছিলেন, আরও বিধায়করা ছিলেন। তো আমরা মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আমাদের উপরে যে আক্রমণটা হয়েছিল, এটা পুরোপুরি হচ্ছে যে কোনো পূর্ব পরিকল্পিত, এবং যেভাবে ওরা তাড়া করে আমাদের নিয়ে গেছিলো। আর নিচে তো অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, যখন আমরা রিভার বেড়েছিলাম এত অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, বিজেপি চলে যাও, এখানে কোনো জায়গা নেই, সব এখানে হচ্ছে টিএমসি দিদির লোক, এই সমস্ত ওরা বলেছে। আপনারা দেখেছেন, ফুটেজ যদি থাকে তো। আর পরে ওই যে তাড়া করে নিয়ে যাওয়ার পর গাড়িতে যখন উঠেছি, তারপরেও দরজা খোলার চেষ্টা করেছি, যদি খুলে দিতে পারতো তাহলে বড় বড় পাথরে আমাদের মাথার ক্ষেত্রে মেরে ফেলে দিত। তো আমরা এটা সেদিনকার যে ঘটনা, এটা হচ্ছে যে আজ সারা পশ্চিমবাংলায় হচ্ছে যে এটা আপনারা দেখেছেন, সারা দেশ, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী টুইট করেছেন, আমাদের অমিত শাহজি সহ সমস্ত মন্ত্রীরা তারা হচ্ছে যে ধিক্কার জানিয়েছেন। সাধারণ মানুষ ধিক্কার জানিয়েছেন। আমি যখন শিলিগুড়িতে ছিলাম 6 তারিখ থেকে একেবারে 20 তারিখ পর্যন্ত, মানে 24 তারিখ পর্যন্ত 20 দিন ছিলাম, 4 দিন আইসিইউতে ছিলাম। এত মানুষ গেছেন, আমি তাদের খুবই কৃতজ্ঞ। সাধারণ মানুষ গেছেন, একদম জাতি ধর্ম নির্বিশেষে, আদিবাসীরা তো গেছেনই, এবং জাতি ধর্ম নির্বিশেষে তারা গেছেন, এবং সমস্ত রাজনৈতিক দলের মানুষ গেছেন আমার সাথে সাক্ষাৎ করতে। আমি সেই জন্য খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। আমার প্রভু বাঁচিয়েছেন, আর মানুষের আশীর্বাদ, ভালোবাসা। তো তার ফল কিন্তু আপনারা দেখেছেন, উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আপনার নাগরাকাটা, জলপাইগুড়ি এবং আপনি আলিপুরদুয়ার থেকে শুরু করে সব জায়গায়, মানে বিশেষ করে ডুয়ার্স এবং তরাই অঞ্চলটা চা বাগান অধ্যুষিত এলাকা এবং আদিবাসী অধ্যুষিত সম্প্রদায়ের মানুষ বেশি থাকে। খগেন মুর্মু স্বয়ং হচ্ছে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। তো সেই জায়গাটায় একেবারেই ঢেলে আদিবাসী সম্প্রদায় ভোট দিয়ে দিয়েছে বিজেপিকে। তা আপনি কি মনে করছেন তারই প্রতিফলন? আমাকে সেদিনই যখন আমাকে দেখা করতে এসেছেন, আমাকে সাক্ষাৎ করতে আমার সাথে এসেছেন, আমার সাথে সাক্ষাৎ করতে যে আদিবাসীরা, তারা বলেছেন এবার আমরা আদিবাসীরা এক হয়ে যাব, এবং এক হয়ে গেছে অলরেডি। 6 তারিখের পর যখন ওরা হাসপাতালে দেখা করতে এসেছেন, তারা বলেছেন আমরা এবার কিন্তু ঐক্যবদ্ধভাবে সমস্ত, আমরা বিকাশ পরিষদের, ওরাও এসেছিলেন আমাদের আদিবাসী বিকাশ পরিষদে, এরা বলছেন আমরা সব আদিবাসী এখন এক। তৃণমূলকে এখানে এটাকে কিছুতেই আমরা মেনে নিতে পারি না। তৃণমূল কংগ্রেসের এই যে চক্রান্ত, যেটা আপনি বন্যাপীড়িত মানুষকে সাহায্য করতে গেছেন, তার উপরে আপনার উপরে হামলা হয়েছে, সব বাংলাদেশিরা করেছে। এবং সেদিন ওই যে মহিলা সহ যারা এসেছিলেন, আমরা জিজ্ঞেস করেছি, ওরা সব হচ্ছে বাংলাদেশি, এবং এরা সব হচ্ছে মুসলিম ধর্ম, সব মুসলিম সম্প্রদায় থেকে। তো এই যে আক্রমণ, এটা তো সবাই মেনে নেননি। আজ হচ্ছে আদিবাসীরা সবাই এক হয়েছেন, এবং এরা সবাই বুঝেছেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি এই আমাদের আদিবাসী সহ সাধারণ মানুষ, নারীদের তাদের রক্ষা করতে পারে, তাদের হচ্ছে যে এখানে সুরক্ষা দিতে পারে। আর বর্ডার থেকে যেভাবে মানুষ আসছে, বর্ডার পার হয়ে সমস্ত বাংলাদেশিরা, রোহিঙ্গারা, তাদেরকে হচ্ছে যে আটকাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই দেখছেন যে আমাদের 16টা আসন আছে আদিবাসী সংরক্ষিত। আপনারা দেখেছেন গতবার আমাদের মাত্র হচ্ছে 6টা আসনে আমরা জয়ী হয়েছিলাম 2021-এ। আর একটা হচ্ছে অসংরক্ষিত আসন থেকে একজন আদিবাসী, তিনি জয়ী হয়েছিলেন সাঁওতাল সম্প্রদায়।
এবার আপনি দেখবেন 16টা আসনে 16টাতেই এবার হচ্ছে যে আমাদের আদিবাসী সংরক্ষিত আসনে আদিবাসীরাই জয়ী হয়েছেন এবং ভারতীয় জনতা পার্টি। আর একটা অসংরক্ষিত যেখানে ছিলেন গতবার উনিও আবার জয়ী হয়েছেন। 17টা আসন আজকে আদিবাসীদের সরাসরি এই যে তাদের জয়, এটা তো হচ্ছে যে নিশ্চিতভাবে বলা যায় যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদের যেভাবে হচ্ছে যে একটা মানুষকে আস্থা দেওয়া, মানুষের মধ্যে আস্থা তৈরি করা এবং ভয়কে উপেক্ষা করার কথা তিনি বারবার তারা বলেছেন। ভয়কে উপেক্ষা করুন এবং ভরসা রাখুন বিজেপির উপরে, এই ভরসা রেখেছে বিজেপির উপর। এবং সেদিনকার ঘটনাটাকে অবশ্যই মানুষের আমার মনে হচ্ছে আমি তাদের খুবই কৃতজ্ঞ, আমি কুর্নিশ জানাই যে এই আদিবাসীরা এবার মন খুলে একদম ঢেলে দেখবেন যে আপনি সমস্ত আদিবাসী অধ্যুষিত ছাড়াও যেখানে যেখানে আদিবাসীরা আছে ওখানেও দেখবেন যে রেজাল্টটা এত বেশি হয়েছে, অতীতের কোনো দিনই এত ভালো রেজাল্ট হয়নি। লোকসভার একরকম হয়, কিন্তু বিধানসভাতে এত মানুষের যে আজকে যে ভোট আজকে যেভাবে তারা দিয়েছেন, এটা হচ্ছে যে বুঝবেন যে আদিবাসীরা কিন্তু একজোট হয়ে তারা দিয়েছেন। এবং এর মধ্যে আর একটা ইস্যু আছে, যেটা আমাদের মহামহিম রাষ্ট্রপতি তিনি এসেছিলেন শিলিগুড়িতে, তাকে এখানে সভা করতে দেয়নি। এটা হচ্ছে যে অরাজনৈতিক সংগঠনের আর একটা সম্মেলন ছিল। উনিও আদিবাসী সম্প্রদায় তিনিও মহিলা। আদিবাসী, তিনি হচ্ছে দ্রৌপদী মুর্মু, তিনিও আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলা। এবং আমাদের দেশের আমাদের সাংবিধানিক উচ্চ পদে তিনি আছেন, সবার উপরে আছেন, 1 নম্বর ব্যক্তি ভারতবর্ষের। তাকেও সেখানে হচ্ছে যে স্থান দেয়নি, কোনো পুলিশ সেখানে পাঠায়নি, কোনো রকম তার সুরক্ষার ব্যবস্থাও করেনি এবং জায়গাটাও তার যেখানে সম্মেলন হবে তারও তারা হচ্ছে এনওসি দেননি, অনুমতি দেননি। তো এটা তো মানুষ আদিবাসীরা তার যে ক্ষোভটা উগড়ে দিবেন এই নির্বাচনে, আদিবাসীরা সবাই মিলে তাদের যে ক্ষোভ সেটা হচ্ছে মনে প্রাণে তারা হচ্ছে ঢেলে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসকে সাফ করে দিয়েছে। খগেনদা, বর্ষা আসন্ন, উত্তরবঙ্গের বন্যা লেগেই থাকে, আবার কি সময় সুযোগ পেলে ওই অঞ্চলে পরিদর্শনে যাবেন? কারণ ওখানে আপনাদেরকে ঢেলে ভোট দিয়েছেন, তো আপনি কি যাওয়ার কোনো ইচ্ছে আছে ওই এলাকায়? অবশ্যই আমি তো যাব। এবারেও আমি আমাদের আদিবাসী সম্প্রদায়ের অনেকেই আমার যে সমস্ত 16টা আসনে আমি যেহেতু এসটি মোর্চার আমি প্রদেশের সভাপতি, প্রত্যেকটা জায়গাতে আমাদের আদিবাসীদের সেখানে তাদের এই নির্বাচনে প্রচারের কাজে নিযুক্ত করা হয়েছিল। যারা আমাদের প্রবাসী ছিলেন তাদেরকেও পাঠানো হয়েছিল। তো আমি ব্যক্তিগতভাবে আবার বন্যা যখন হবে আমি আবার নাগারঘাটায় যাব, অবশ্যই সেখানে যাব এবং সেই মানুষগুলো যাদের কাছে আমি পৌঁছাতে পারিনি, সেদিন আমাকে পৌঁছাতে দেয়নি, এবার আমি তাদের সাথে সরাসরি দিয়ে সাক্ষাৎ করব, দেখা করব এবং তাদের এই সমস্যার কথা আরও শুনব।